হাই ফ্রেন্ডস, আমি মহুয়া। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শুরু করতে চলেছি আমার চ্যানেল মন্টাজ। তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার পরিবারের ট্র্যাডিশনাল রান্না সর্ষে বোয়াল। চলো রান্নাঘরে যাওয়া যাক। আজকে আমরা রান্না করব সর্ষে বোয়াল। সর্ষে বোয়াল রান্না করতে গেলে প্রথমেই তো বোয়াল মাছ লাগবে। বোয়াল মাছ আমি রেখেছি, সর্ষের তেল, জিরে রেখেছি, গোটা জিরে, সর্ষে বাটা, সর্ষে বাটার সাথে জলটাও রেখে দিয়েছি, ওটাও আমাদের লাগবে, হলুদ গুঁড়ো, চিনি, নুন, কাঁচা লঙ্কা। এবারে আমরা সর্ষে বোয়াল রান্না করতে শুরু করব। এখন আমরা বোয়াল মাছ রান্না করব, তো গ্যাসটা জ্বেলে নিচ্ছি। আচ্ছা, গ্যাস জ্বালার পরে কড়াতে তেল দেব। দেখো, তেলটা অবশ্যই সর্ষের তেল হতে হবে। ভরাটা সর্ষের তেল পরিমাণ মতন দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হবে। এবারে তেলটা গরম হবে, একটু সময় লাগবে তেলটা গরম হতে। তেলটা গরম হোক। তেলটা গরম হচ্ছে। আমরা আজকে একটু বেশি পরিমাণে বোয়াল মাছ রান্না করছি, সেই জন্য আমাদের আরেকটাও কড়া রেডি করে নিতে হচ্ছে। আচ্ছা, বোয়াল মাছ রান্না করার জন্য একটা টিপস দিচ্ছি। বোয়াল মাছ কড়াতে দিলে প্রচণ্ড ফোটে, সেই জন্য আমরা একটু কাঁচা তেল বোয়াল মাছে মাখিয়ে নেব। বোয়াল মাছে একটু কাঁচা তেল মাখিয়ে নেব, তাহলে কড়াতে দেওয়ার সাথে সাথে বোয়াল মাছ রিঅ্যাক্ট করতে পারবে না। তেল আমাদের গরম হয়ে এসছে। তেল ভালো করে গরম হওয়া চাই। তেল গরম হচ্ছে। আর ঢাকা রেডি রাখতে লাগবে, কারণ বোয়াল মাছ দেওয়ার সাথে সাথে ঢাকাটা যাতে দিয়ে দেওয়া যায়।
ফোড়ন দেবো। এবারে মাছ দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার সময় স্বভাবতই যদি আমরা একটু ঢাকা ইউজ করে দিই তাহলে মাছে বা আরেকটা কাজও করা যায়, কড়াকে আমরা একটু সরিয়ে নেব গরম তেল থেকে, একটু সরিয়ে নিয়ে মাছটা দেব। কারণ বোয়াল মাছ ভীষণ ফোটে, যদিও প্রোটেকশন নেওয়া আছে যে সর্ষের তেল দেওয়া আছে, তবুও আমরা এটা এইভাবে করব। তাড়াতাড়ি করে আমরা জায়গা মতো বসিয়ে দেবো। একটু করে পাতা করে আমাদের মাছগুলো দিয়ে দিতে হবে। সর্ষের জলটা আমরা রেখে দিয়েছিলাম, এটা শেষে দেবো। অল্প একটু হলুদ দেবো, অল্প পরিমাণে নুন দেবো, খুব সামান্য। কেন কি সর্ষে বাটার সময় আমরা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটি, তো এখানে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা হয়েছে। আর সামান্য পরিমাণ নুন দেবো, কারণ যে জানি যে সর্ষে বাটাতে সব সাফিসিয়েন্ট নুন আছে, তাহলে পরে আমরা নুনটা এখানে খুবই সামান্য ব্যবহার করি। চিনিও দিয়ে দিচ্ছি। নুন চিনি সবাই যে যেমন খাবে, কিন্তু নুনের সাথে সাথে চিনি একটু দিতেই হয়, না হলে স্বাদটা ভালোভাবে হয় না। এবারে আমরা যে জল রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো। সেই জলটা দিয়ে দিই। এবারে খুব সাবধানে মাছগুলোকে উল্টে দেবো। সর্ষে বাটা, খুব সাবধানে নাড়াচাড়া করতে হয় যাতে না ভেঙে যায়। আর কাটবার সময় একটু মোটা করে যদি আমরা পিস করতে পারি তাহলে ট্যাকেল করার সুবিধা হয়। বেশি জল দেব না, কারণ এটা একটু গা মাখা মাখা করেই ভালো লাগে।
দিয়ে দেবো। এমন কিছু ঝামেলা নয় মাছ রান্নাটা। এই মাছ রান্না, বোয়াল মাছ এইভাবে রান্না করাটা, এটা আমার দিদা করতেন, আর তার থেকে আমার মা করেছেন, তারপরে আমি শিখেছি। প্রথম যেদিন বোয়াল মাছ রান্না করেছিলাম তখন আমি কলেজে পড়ি। তো সেটা রান্না করার সময় একটা ঘটনা হয়েছিল। তো আমি তখন অতটা জানতাম না যে মাছগুলো ভীষণভাবে ছেপে। তো মাছটা তেলে দেওয়ার সাথে সাথে এমনভাবে রিয়াক্ট করেছিল যে আমি মানে মাছ থেকে অনেকটা দূরে চলে যাই। আর তারপরে সেই প্রথম রান্না আমার করা হয়নি, তারপরে সেই রান্না কমপ্লিট করেছিল আমার মা। তারপরে আস্তে আস্তে সাহস সঞ্চয় করি, তারপরে বোয়াল মাছ রান্না করি। এটা এই রান্নাটা আমার খুব পছন্দের রান্না, সর্ষে বাটা দিয়ে। সেই জন্য এই রান্নাটাকে আমি আস্তে আস্তে অ্যাডপ্ট করে ফেলি। তারপরে তো বহুবার করেছি। তো এখনও আমি একই পদ্ধতিতে একটু মন দিয়ে দেবো করাতে। আমি তোমাদের বললাম যে আজকে একটুখানি পরিমাণটা বেশি হচ্ছে, যখন যেরকম পরিমাণ হবে সেই পরিমাণ অনুযায়ী সর্ষে বাটাটাকে ইউজ করতে হবে। তো আবারও আমি একই পদ্ধতি করব মনে হচ্ছে। তো খুব তাড়াতাড়ি রান্না হয়। রান্না হয়ে গেলে কাঁচা লঙ্কা দেখিয়েছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে রাখা হয়েছিল, সেই কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দেবো। এবারে একটু সর্ষের তেল দিয়ে দেবো। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। বোয়াল মাছ রেডি। এটা বলেছি এটা আমার দিদার রান্না, এই প্রসেসে বোয়াল মাছ। আমার মাও এই প্রসেসে রান্না করেছে, তোমরাও এই প্রসেসে রান্না করে দেখো। আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে বোয়াল মাছ এইভাবে রান্না করে খেতে। তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন হলো রান্না। আর দেখলে খুবই কম সময়ে এটা হয়ে যায়। আর রান্নাটা করা হয়ে গেলে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন করেছো, কেমন লেগেছে তোমাদের।
তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকন ক্লিক করে সাবস্ক্রাইব করো মন্টাজ। আমার সাথে থাকো, মন্টাজের সাথে থাকো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে।